গত ২৬শে নভেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগরের এক্সপ্রেসওয়েতে খুন হওয়া শাহিদা ইসলাম রাফাকে হত্যা করা হয় ৫ই আগস্ট ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্রে। রোববার ভোলার ইলিশাঘাট থেকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে এই স্বীকারোক্তি দেয় শাহিদার প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, একটি দুটি নয়, প্রকাশ্যে মুন্সিগঞ্জ শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর ৬ রাউন্ড গুলি ছুড়ে ২.৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে গিয়ে ইলিশা লঞ্চঘাট থেকে গ্রেপ্তার হয় তৌহিদ। গত ৫ই আগস্ট সরকার পতনের পর রাজধানীর ওয়ারী থানা থেকে গুলি এবং পুলিশের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল লুট করে তৌহিদ। পরে ইউটিউব দেখে সেটি চালানো আয়ত্ত করে। এরপর গত শনিবার ভোরে ঢাকা মাওয়া মহাসড়কের দোগাছিতে ওই অস্ত্র দিয়ে ৬ রাউন্ড গুলি ছুড়ে হত্যা করে প্রেমিকা শাহিদাকে। এরই মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি কেরানীগঞ্জের বরতলী বেইলি ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। যে স্বীকার করেছে আমাদের কাছে যে ২.৫ মাস যাবৎ যে অন্তঃসত্ত্বা ছিল, তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, সে বিয়ে করবে না অথবা পরে করবে, এই ধরনের ঘটনা বলতেছিল। ছেলেটা এটা মেনে নিতে পারছিল না, পরবর্তীতে উত্তেজিত হয়ে যে এই মেয়েটাকে গুলি করে হত্যা করে। সেই অস্ত্রটা সে স্বীকার করেছে আমাদের কাছে গত ৫ই আগস্ট সে ওয়ারী থানা থেকে যে লুট হয়েছিল ওইটা থেকে সে সংগ্রহ করেছিল।